গরু দুইটা রে ফুলাইবে লেখা ইনজেকশন পুশ করবি। হ, এতে করে আমার অনেকটা লাভ হইব। সাইডে সানি, ওই যে হেরা তোর বাড়ি পিছিয়ে ছিল। আপনারা আইছেন, একটা মিনিট দাঁড়ান, আমি অনেক আইতাছি। নেন ভাই বোন। এই লোকটা কেনার কাছে কেউ? হ, সমস্যা নাই। হ্যাঁ, আমার আপন স্বাস্থ্য ভাই। তাইলে ঠিক আছে, এমন আমি ধরে নেবো আর একটু সময় নষ্ট না করিয়া আমি সুদান বুঝালাম। কে রসুদ রে, ঘরে কেউ অসুস্থ হয়েছে নাকি? আরে না, ঘরে কেউ অসুস্থ হচ্ছে না। আমার গরু দুটার ফোনানে লেগে ইনজেকশন পুশ করবো। কি কস? গরু দুইটা রে ফুলাইবে লেখা ইনজেকশন পুশ করবি? হ, এতে করে আমার অনেকটা লাভ হইব। সাইডে গরু দুইটা রে চুরুতে কষ্ট করে বড় কষ্ট ভেজা ছাড়া আর অনেক কয়টা টেয়ার লোভে ঘুরিয়া গরু দুইটার মধ্যে ইনজেকশন পুশ করবি? আরে এতে ক্ষতির কিছু নাই তো, আর কয়দিন পরেই তো কুরবানি। সে নিবো, হ্যাঁ তো নিয়ে এটার জবই দিয়ে দিব। ক্ষতি তো তোরই তো না, কারণ তুই তো আর গুস্ত খাইতি না। যে বেড়ারা গরুটা নিয়ে কুরবানি দিব হেরা তো গুস্ত খাইব, এদের তো ক্ষতি হইতে পারে। আজকে না হয় তুই গরু দুইটার মধ্যে ইনজেকশন পুশ করলি, কালকে না হয় হাড়ে নিয়ে গরুগুলারে বিক্রি করে দিলি। কিন্তু যে বেড়ারা গরুটা কিনে নিব এদের আগের দিন বা 2 দিন আগে যদি গরুটা মারা যায়, এই ফাঁপের বাকিটা তো তুই হবি। তুই যদি গরু দুইটার মধ্যে ইনজেকশন পুশ করস, হয়তো বা এখন গরু দুইটায় বোবা পানি দেখে তোরা কিছু করতে পারতো না। কিন্তু হাসরের ময়দানের দিন আল্লাহ পাক তো ঠিকই তাদের জমান খুলে দিব। তখন গরু দুইটায় কইব, হে আল্লাহ, এই লোভী ব্যক্তি কয়টা টেয়ার লোভের আশায় আমগো শরীরের মধ্যে ইনজেকশন পুশ করছে, আমগোর অনেক কষ্ট হয়েছে, কিন্তু তখন আমরা কিচ্ছু করতে পারি না। আজকে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তখন তোর কি হইব একটা বার ভাবছস? তুই কইতে পারবি, তুই সব কি কইতাছস? আর বেড়ার কি গরু মধ্যে ইনজেকশন দিতেছে না? তাছে ভাই যা। অন্যের ক্ষতি করতে চাইলে ওই ক্ষতি নিজের উপরই করে। কিও তোমার ভাই আবার কি কয়? তুমি কি সিদ্ধান্ত নিছো না আমরা যাবো গা? আরে হের কথা হইন না, লাভ নাই। আইন ইনজেকশনটা অনেক দিয়া যান। আল্লাহ, আমি না দুটা লুমি করছিলাম, এই কারণে তুমি আমার এমনি নিঃস্ব বানাই দিবা। আল্লাহ পাক তোরে নিঃস্ব করে নাই, তোর লোভ তোরে নিঃস্ব করে দিছি। কইছিলাম না, তুই যদি কারো ক্ষতি করতে যাস ওই ক্ষতি তোর নিজের উপরে পড়বো। আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেয় না।